দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি বড় নালা, অনেকে দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবকরা পরিষ্কার করছে, আসলে তা না। ঠিক আজ রাত 8টার দিকে যখন চট্টগ্রাম নগরীতে বৃষ্টি পড়ছিল, ওই সময় একটি অটোরিকশা করে একটি মা একজন শিশুকে অর্থাৎ কোলে নিয়ে যাচ্ছিল। ঠিক ওই টাইমেই খালে এই নালাতে পড়ে যায়। অর্থাৎ চট্টগ্রাম নগরীর চকবাজার কাপ্পসগোলায় এলাকায় এই নালায় একটি 6 মাসের বাচ্চা পড়ে যায়, সাথে সাথে তলিয়ে যায়। তাকে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। চেষ্টা করছে ফায়ার সার্ভিসের একটি টিম এসে উদ্ধার, অর্থাৎ ডুবুরিরা এসে তারা খোঁজ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটায়। দর্শক, আবারও বলছি, নগরীর চকবাজার কাপাসগোলা একটি নালায় একটি 6 মাসের শিশু পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন। এখানে সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবকরা এসে আসলে তারা ময়লাগুলো পরিষ্কার করছে এবং ফায়ার সার্ভিসের একটি টিম ডুবুরি খোঁজাখুঁজি করছেন তাকে পাওয়া যায় কিনা। কিন্তু একটি অটোরিকশা করে যাচ্ছিল একটি পরিবার, একজন মায়ের কোল থেকে পড়ে যায় এই নালায়, কিন্তু মাসও পড়ে যায়। মাকে উদ্ধার করা গেলেও কিন্তু বাচ্চাটাকে উদ্ধার করা যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন পাশে অনেক উৎসুক জনতার ভিড়। এখানে আসলে তারা অপেক্ষা করছে বাচ্চাটাকে খুঁজে পায় কিনা। আসলে আর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রাম নগরীর নগরপিতা চট্টগ্রাম মেয়র ডক্টর শাহাদাত হোসেন এখানে উপস্থিত আছেন। তো আসলে এখানে প্রচুর ময়লা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো দর্শক, আমরা প্রায় 1 ঘন্টার উপরে সময় আসলে দেখানোর চেষ্টা করছিলাম কাপাসগোলা। চলো একসাথে এদিক দিয়ে যান, ছিঁড়ে যাক না। আপনি রাখেন, এখানে রাখেন, নিচে রাখেন, সামনে যান আস্তে আস্তে যান। আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ কথা বলছে বলবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন এখানে উপস্থিত আছেন। আমরা একটু কথা বলবো। আর একটু সাইডে যান, সেফলি যান। সিটি কর্পোরেশনের পাশেই যে আসলে যে ড্রেনটি আছে সেখানে ময়লা এটা হিজরা খালের অংশ। কি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন? এবং এটা মূলত হয়েছে ইজ এন অ্যাক্সিডেন্ট। এটা আমি তো বলেছি যে এখানে মূলত যে ব্যাটারি চালিত রিক্সাগুলো তারা এমন বেপরোয়াভাবে গাড়িগুলো চালায়। একটা ছোট বাচ্চা, তার বৃষ্টি তখন খুব স্রোত, বৃষ্টির পানি ছিল এবং এই যে খাল এবং রাস্তা তখন পানিতে পুরো ভরে গেছিল। এবং এখানে যেটা হয়েছে যে গাড়িটা এমন বেপরোয়াভাবে চলেছে, এখানে সে ওই যে ব্যাটারি চালিত রিক্সা যেভাবে চলে আর কি, তাদের কোনো লিমিটেশন নেই স্পিডের মধ্যে, এবং তারা কোনো ব্রেক করতেও পারে না, যার কারণে গিয়ে সেটা অ্যাক্সিডেন্টটা করেছে এবং ছিটকে গিয়ে রিক্সা সহ তাদের ওই পরিবারদের দুর্ঘটনায়। যাই হোক, ছোটো বাচ্চাটাকে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। আমাদের ডুবুরি অলরেডি নেমে গেছে এবং তারা এটা করছে। আর এখানে মূল সমস্যা হচ্ছে এখানে যে রেলিংটা অলরেডি ছিল, যেহেতু রেগুলার এখানে জলাবদ্ধতার প্রকল্পের কাজ চলছে হিজরাখালের, এবং আমাদের যে সেনাবাহিনীর লোকজন ওরা কাজ করছে, যার কারণে তারা আপাতত রেলিংটা সরিয়ে দিয়ে এই খালের কাজ করছে। আলটিমেটলি গিয়ে যেটা হয়েছে, মূলত আমরা জনগণকে বারবার বলছি যে 1 নম্বর হচ্ছে এই রাস্তাটা অনেক আগে থেকে আমরা বলেছি যে একটা স্লপিং আছে, যে কোনো সময় যে কোনো গাড়ি চলার সময় যাতে সাবধানে চলে। এবং এই পানির মধ্যে যে একটা ব্যাটারি চালিত রিক্সা তার মতো করে সে যে চালিয়ে দিল,
এই যে গতি সে তার হয়তোবা সে ইয়া করতে পারেনি এবং এর আগেও ময়লার স্তূপের কারণে আসলে উদ্ধার কার্যক্রম চালাতে কোনো ধরনের ব্যাঘাত হচ্ছে কিনা? ব্যাঘাত ময়লার কারণ না, আমরা অলরেডি তো তার মা বাবা তো এর মধ্যে তো উদ্ধার হয়েছে ওইখানে গিয়ে। এটা মূলত মেইন সমস্যা যেটা হচ্ছে ডুবুরি তো অলরেডি নিচে আছে, তারা খুঁজে দেখছে। ওনার জন্য সমস্যা হচ্ছে না, মূল সমস্যা হচ্ছে যেটা ছোট বাচ্চা, এটা আসলে সময় লাগছে। এটা আমরা ট্রাই করছি, আমরা এটা যেহেতু এটা অনেক দূর পর্যন্ত হয়তো ওইদিকে চলে গেছে কিনা সেটা আমাদের দেখ, কারণ তাদেরকে মা বাবা এবং যে ড্রাইভার খুঁজে পেয়েছে আরও পিছনে পেয়েছে, এরা যখন চিৎকার করছিল তাদেরকে উঠানো হয়েছে। এর আগে এটা আমরা পুরো আশঙ্কা করছি বাচ্চাটা ওই সাইডে চলে গেল কিনা, যেহেতু তখন খুব প্রবল স্রোত ছিল, স্রোতের টানে চলে গেল কিনা এটা আমরা, যাই হোক আমরা আগে এদিকে দেখছি, এটা না হলে ওইদিকে তারা যাবে। এরা ডুবুরি যেহেতু কাজ করছে, আমরা তাদেরকে কাজ করার একটা সময় আমরা দিই, তারা কাজ করুক। আমরা 2023 এবং 24 সালেও একই ঘটনা বিভিন্ন নালাগুলোতে ঘটছে। ওটা আসলে ওটা ভিন্ন জিনিস। ওই সময় যেটা হয়েছে সেটা ম্যানহোল এবং স্ল্যাব খোলা ছিল, সেখানে পড়ে গেছে। এটা হয়েছে আসলে ইনফ্যাক্ট একটা অ্যাক্সিডেন্ট। এটা দোষটা হচ্ছে, আমি যেটা বলবো, এই যে ব্যাটারি চালিত রিক্সারা যারা বেপরোয়া গাড়ি চালাচ্ছে তাদের অবশ্যই আমরা বারবার বলছি, প্রশাসনকে আমি বলতে চাই, ট্রাফিক বিভাগকে, যেভাবে হোক তাদেরকে আমি বলেছি যে কোনো ধরনের গাড়ি পেলে অ্যারেস্ট করার জন্য। ব্যাটারি চালিত রিক্সাগুলো যাতে এখানে যত্রতত্র না চালায়। আজকে আপনি দেখেন ব্যাটারি চালিত রিক্সাগুলো বেপরোয়া চালানোর কারণে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হচ্ছে, শুধু পানির মধ্যে না, এমনি তারা অ্যাক্সিডেন্ট করছে। আর যেখানে একটা স্রোত আছে সেখানে তো অ্যাক্সিডেন্ট তারা করেছে। আইনকে আরও বেশি কঠোর করতে হবে। ব্যাটারি চালিত রিক্সা দেখলে তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে এবং এদেরকে জব্দ করতে হবে, কারণ এদের তো আমি এটাই দেখি অবস্থা দেখলেন যে এখানে আচ্ছা দর্শক, এতক্ষণ কথা বলছিলেন চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, যে আজ রাত 8টার দিকে ঠিক এই জায়গায় বেপরোয়াভাবে রিক্সার গতি ছিল। ওই সময়টায় ঠিক এখানে মোড় ঘুরানোর সময়, মেন রাস্তা উঠানোর সময় একজন মা সহ একজন 6 মাসের শিশুকে নিয়ে এই বড় খালটাতে পড়ে যায়। মাকে যদি উদ্ধার করা যায়, কিন্তু সেই 6 মাসের বাচ্চাটিকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। দীর্ঘ প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হয়ে যাচ্ছে, এখনো সেই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। একটি টিম দেখতে পাচ্ছি এখানে, ফায়ার সার্ভিসের ডুবুরির দল এখানে নেমেছেন এবং খোঁজাখুঁজি করছেন। আমরা এতক্ষণ মেয়র ডক্টর শাহাদাত হোসেনের বক্তব্যে শুনলাম যে এই এলাকায় বেশ কিছু ব্যাটারি রিক্সা চালিত চলে, সেই রিক্সার বেপরোয়া গতি থাকে, এই গতির কারণে আসলে এই দুর্ঘটনা হতে পারে তিনি বলেছেন। আর সেই সাথে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড এখানে ময়লাগুলোর কারণে হয়তো অনেকটা উদ্ধার করার কাজটা ব্যাঘাত ঘটতে পারে, এটাও আমরা তাকে জিজ্ঞেস করছিলাম। কিন্তু সে তিনি বলছিলেন আসলে ময়লার কারণে না, কারণ ময়লার কারণ হলে তো তার মাকে উদ্ধার করানো যেত না, কিন্তু বাচ্চাটা সম্ভবত এখানে নাও থাকতে পারে, স্রোতের সাথে তখন স্রোত ছিল, স্রোতের সাথে হয়তো অন্যদিকে চলতে পারে। কিন্তু সব দিকে আসলে চালিয়ে যাচ্ছে, এখানে সবাই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে নিচু ফায়ার সার্ভিসের ডুবুরি দলরা আসলে এখানে উদ্ধারের কাজ চালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আসলে প্রচণ্ড আবর্জনা আমরা দেখতে পাচ্ছি, এটার জন্য আসলে অনেকটা উদ্ধারের ব্যাঘাতটা ঘটতে পারে কিছুটা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছেন, সেই সাথে সিটি কর্পোরেশনের যারা স্বেচ্ছাসেবক হেলদি সিটি সেবকরা আছেন, তারাও ময়লা পরিষ্কার করছে। একদিকে ফায়ার সার্ভিসের ডুবুরির টিম খোঁজাখুঁজি করছেন। দীর্ঘ 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা ধরে আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই জায়গাটা আসলে তারা। আমরা আসলে আপনাদেরকে অন্যদিকে নিয়ে যেতে চাই, আসলে এই খালটা কতটুকু বড়, এবং সেই সাথে বাচ্চার মাকেও আমরা মার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। একটু পিছনে যাবো, পিছনে আসলে এখানে সবাই চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনও পরামর্শ দিচ্ছেন কি করা যায়। চলুন এই সাইড থেকে চলুন।
তো আসলে দীর্ঘ 1.5 ঘন্টা ধরে এই জায়গাটায় চেষ্টা করে যাচ্ছেন। রাত 8টা থেকে আনুমানিক 8:30 থেকে 8টার দিকে এই খালে আসলে পড়ে যায়। এটা একটা খাল আসলে, যদিও আমরা প্রথমত নালা আপনাদের বলেছিলাম, কিন্তু এটা একটা খাল। তো খালের তখন বৃষ্টি পড়ছিল চট্টগ্রামে, ওই সময় স্রোতে আসলে পড়ে যায়। তো প্রায় 2 ঘন্টা পার হয়ে গেল, এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তো বাচ্চাটা আসলে আদৌ কি এই জায়গাটা আছে কিনা আমরা আসলে, তারা বলছেন ধারণা করছে আসলে নাও থাকতে পারে। তো এখানকার স্থানীয়রা বলছেন সচেতনতা আসলে এই খালটা যেদিকে বয়ে গিয়েছে সব দিকে আসলে চেষ্টা চালানো হচ্ছে উদ্ধার করার, কোন দিকে আসলে বাচ্চাটাকে পাওয়া যায় সেটা চেষ্টা চালিয়ে যাচ্ছে সবাই, খোঁজাখুঁজি করছে। এবং এখানে স্থানীয় যারা আছেন তাদেরও চেষ্টা চালাচ্ছে, সম্ভাবনা রয়েছে। তো আমরা আপনাদেরকে দেখাবো এই খালটা আসলে কত দূর গিয়েছে, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এবং যদিও সেই পড়ার সাথে সাথে মাকে উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু সেই শিশুটিকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তো আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে যারা স্থানীয় বাসিন্দারা আছেন তারা চেষ্টা করছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা একটা অনেক বড় খাল, যদিও যে সময় পড়েছিল সেই সময় স্রোত ছিল, সেই স্রোতের সাথে আসলে চলে যেতে পারে, এটাও ধারণা করছেন অনেকে। আচ্ছা, আমরা একটা প্রত্যক্ষদর্শীর সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, ঘটনার সময় যিনি পাশে ছিলেন, ঘটনার সময় যিনি পাশে ছিলেন জানার পর আসছেন। তো আসলে এখানে অনেকেই ঘটনা ঘটে যাওয়ার পরে অনেকেই আসছে, সাথে সাথে কারা ছিল আমরা চেষ্টা করব কথা বলার জন্য। এখানে তো দর্শক, আবারও বলতে চাচ্ছি আসলে গত কয়েক বছরও এই চকবাজার এলাকায়, এই কাপড়গোলা এলাকায়ও অনেক দুর্ঘটনা ঘটেছে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি এখন একটি ময়লা পরিষ্কার করার জন্য ময়লার যে স্তূপটা আছে সেই স্তূপটা আসলে ভালোভাবে পরিষ্কার করার জন্য সিটি কর্পোরেশন থেকে কারা নিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন আসলে প্রচুর উৎসুক জনতা এখানে ভিড় জমিয়েছেন। যদিও রাস্তার পাশে এই খালটা, যদিও সে পরিবারটি আজ রাত 8টায় বেরিয়েছিল কোনো একটি গন্তব্যস্থানে যাওয়ার জন্য, সেই সময় বৃষ্টি পড়ছিল এবং খালে ছিল স্রোত। সেই স্রোতে এবং সিটি মেয়র বলেছিলেন এখানকার অটোরিক্সাগুলো বেশ গতিতে চলে, তো হয়তো সেই স্পিডে গলি থেকে বের হওয়ার সময় খালে পড়ে যায় সেই রিক্সাটি, ব্যাটারি চালিত রিক্সাটি পড়ে যাওয়ার সাথে সাথে মা এবং শিশু খালে পড়ে যায়। সাথে সাথে পাশে যারা স্থানীয় জনতারা ছিল তারা মাকে উদ্ধার করা সম্ভব হলো, কিন্তু সেই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এই গলিটার মধ্যে, গলিটা থেকে বেরোচ্ছিল তারা, তো সেখান থেকেই এই খালে পড়ে যায়। এতক্ষণ যে খালটা আপনারা দেখছিলেন পরিষ্কার করছিল সেই খালটা, তার পাশে যে সাইড দিয়ে এই খালগুলো গিয়েছে এখানেও কিছু মানুষ আসলে খোঁজাখুঁজি করছেন। এবং সেই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর এখানে উৎসুক জনতা আসলে পাশে দাঁড়িয়ে আছেন, শিশুটিকে পাওয়া যায় কিনা সে আশা আসলে অনেকে আশা করছেন।
গলিতে যাওয়ার চেষ্টা করব, যে গলি দিয়ে এই রিক্সাটি আসতেছিল, অটো রিক্সাটি আসতেছিল, সেই ভিতরে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওদিকে আছে মানুষ, ওদিকে আছে, এখানে যে স্রোত মনে হয় না এখানে থাকে, চলে গেছে ওদিকে। দর্শক, আবারও আপনাদেরকে জানাতে চাই, আজ রাত ঠিক 8:30-8টার দিকে যখন চট্টগ্রাম নগরীতে বৃষ্টি পড়ছিল, ঠিক কাপসগোলা এলাকায় এই খালটিতে একটি পরিবার, একজন মা এবং তার কোলে ছিল একজন 6 মাসের শিশু। যদিও মেয়র বলছিলেন এখানে এই অটোরিকশাগুলো বেশ দ্রুত গতিতে চলাফেরা করে, ঠিক অটোরিকশা দিয়ে একটি পরিবার আসছিল, মেইন রাস্তায় ওঠার আগেই আসলে এই খালে পড়ে যায় মা এবং শিশুটি। মাকে সাথে সাথে উদ্ধার করা গেল, সেই বাচ্চাটিকে, 6 মাসের শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। দীর্ঘ 2 ঘন্টা ধরে এখানে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধার করার জন্য। এখনও তাকে খোঁজাখুঁজি করছেন, এখনও পাওয়া যায়নি। সেই সাথে প্রচুর এখানে একটি ময়লার স্তূপ দেখা যাচ্ছে, সেই ময়লার স্তূপের কারণে হয়তো কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। এতক্ষণ সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবক যেই সেবকগুলো ছিল তারা তাদের হাত দিয়ে কিছু কিছু ময়লা পরিষ্কার করছিল। এইমাত্র একটি ময়লার অর্থাৎ ক্রাং গাড়ি এসে এই ময়লাগুলো পরিষ্কার করছে, তারপরে গিয়ে ভালোভাবে দেখা যাবে আসলে এই জায়গাটায় সে শিশুটি আছে কিনা। দেখতে পাচ্ছেন আসলে চারিদিকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর উৎসুক জনতা আসলে পুরো রাস্তা ঘিরে দাঁড়িয়ে আছে, এবং সেই সাথে প্রশাসনেরও আসলে গাড়ি চলাচলের ব্যবস্থাটা রাখতে হচ্ছে এখানে। তো আসলে যে কোনো ঘটনায় আসলে বিশেষ করে কিছুটা ব্যাঘাত ঘটে, যারা উৎসব জনতারা ভিড় করেন তাদের কারণেও কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। তাদেরকে এত বারণ করার পরও তারা আসলে সরছে না। যদি কিছু স্থানীয় জনতা এখানে সহযোগিতা করছেন, অনেকেই এই খালে নামতে পারছে না যেহেতু গভীর বেশি, এখানে অক্সিজেন ছাড়া আসলে এই খালে নামা সম্ভব না। তারপরেও আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের 2টি ডুবুরির দল এখানে নেমে তারা উদ্ধার করা অর্থাৎ খোঁজাখুঁজি করছেন সেই 6 মাসের শিশুটিকে পাওয়া যায় কিনা। তো আমরা দেখতে, যদিও মাকে উদ্ধার করা গিয়েছে, তবে তারা এখন থেকে পানিশমেন্টের যে অর্থাৎ যে অভিযান চালায়, যে জরিমানা করার বিষয় অভিযান করবে বলে আমাদেরকে একটু আগে জানিয়েছে। যে ময়লা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে প্রচুর ময়লার স্তূপ, এই ময়লার স্তূপটি পরিষ্কার করা হচ্ছে শুধু একটি কারণে, আজ রাত ঠিক 8টার দিকে যে শিশুটি নিখোঁজ হয়েছে, সেই শিশুটির খোঁজাখুঁজির কারণেই এই খালটা পরিষ্কার করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের ডুবুরির 2জন সদস্য আসলে এখনো খোঁজাখুঁজি করছেন। একজন ব্যবসায়ী নিখোঁজ হয়েছে, শেষ পর্যন্ত তার কোনো হদিশ পাওয়া যায়নি, তার কোনো হদিশ পায়নি। তার পরিবার অনেক চেষ্টা, অনেক খোঁজাখুঁজির পর কিন্তু তার কোনো হদিশ পায়নি।
আসলে চট্টগ্রামের জন্য এক ধরনের রিক্সাটা না দর্শক, আমরা দেখতে পাচ্ছি আসলে এই যে রিক্সাটি পড়েছিল খালে, সেই রিক্সাটিকে পাওয়া গিয়েছে। এই রিক্সাটা পড়ে গিয়েছিল, একটু পরে আবার তুলবেন। যদিও রিক্সাটি আসলে এই ক্যারাঙে আটকিয়েছিল, আবারও পড়ে গিয়েছেন। ভাই হ্যালো হ্যালো দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে রিক্সার থেকে শিশুটি নিখোঁজ হয়েছে। মা এবং শিশু পড়ে গিয়েছিল, মাকে উদ্ধার করা গিয়েছে। আর এই রিক্সাটি আসলে পড়ে গিয়েছিল, এখন এই রিক্সাটা উদ্ধার হয়েছে। এই রিক্সাটি আসলে পড়ে গিয়েছিল। এই রিক্সা থেকে একজন মা একজন শিশু পড়ে গিয়েছিল, মাকে উদ্ধার করা গিয়েছে, কিন্তু শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি এখনো। দর্শক, রিক্সার ভিতরে কোনো বাচ্চাটা আসলে আটকে আছে কিনা সেটাও দেখার খোঁজাখুঁজি করছেন। এই রিক্সাটাই আসলে পড়ে গিয়েছিল। এই রিক্সাতে একজন মা এবং একটি শিশু ছিল। মাকে যদিও উদ্ধার করা গিয়েছে, কিন্তু শিশুটিকে উদ্ধার করা যায়নি। দর্শক, যদিও শিশুটিকে উদ্ধার করা যায়, তারপর আবারও আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এই চট্টগ্রাম চকবাজার কাপড়গোলা এলাকা থেকে সাফায়েতুর রহিম, যেই শিশুটি নিখোঁজ হয়েছে 6 মাসের বাচ্চা, তা এই পর্যন্ত।